অতটা পরিশ্রমের প্রয়োজন হতো না। আচ্ছা, কিন্তু আমি একটু বেসিক্যালি ছোটবেলা থেকে একটু রুগ্ন ছিলাম, তো সেজন্য আমি একটু রোগার দিকেই ছিলাম। আচ্ছা, তো একটু রোগা পাতলা চেহারা, সাথে যদি ছোট করে চুল কাটা থাকে আর ফ্রক টক পরিয়ে দিলে ও বয়সটা অনেকটা ক্যামোফ্লেজড হয়ে যায়। তো যেদিন ওনারা দ্বিতীয়বার 1 বছর পরে দ্বিতীয়বার ঘুরে এলেন মোটামুটি মনস্থির করে যে একে দিয়ে শ্রীপর্ণাকে দিয়েই কোনি চরিত্রটা করাবো, সেই দিন ওনারা এসে বললেন, নিজেদের মধ্যে কথা বলছিলেন যে হ্যাঁ সৌমিত্রকেও বলেছি, ও আসছে। তখন আমার হঠাৎ কানটা খাড়া হলো, কি বললেন সৌমিত্র স্যারজি আসছেন? বোধহয় ঠিকই শুনেছি। তাড়াতাড়ি ছুটে গিয়ে মাকে বললাম, মা বলছে সৌমিত্র স্যারজি আসছেন এখানে। মা বলে, বলিস কি? একটু খাবার টাবার আনতে পাঠাই। করে মা তো লোক পাঠালো তাড়াতাড়ি আনবার জন্য। তখন দেখি সৌমিত্র স্যারজি নিজেই ড্রাইভ করে এলেন। ওনার সাদা অ্যাম্বাসেডর ছিল, থ্রিলড একেবারে যে সৌমিত্র স্যারজি এসেছেন আমাদের বাড়িতে। তোমাকে দেখতে বন্ধুদের গিয়ে কালকে বলতে হবে, আরো যদি 5টা বন্ধুকে রাখতে পারতাম অ্যাটলিস্ট সাক্ষী থাকতো, বাজে কথা বলছি না। মানে হলেও তো উনি এসে দেখে বললেন, তাকিয়ে দেখলেন খানিকক্ষণ, দেখে কালুদাকে বললেন যে কালুদা আরেকটু দেখলে হতো না? তো আরো একটু দেখলে হতো, আরো কয়েকজনকে দেখলে হতো। হ্যাঁ, আমরা আরেকটু দেখলে হতো। আমরা বোঝা গেল যে উনি এটা খুব স্পষ্টই বোঝালেন যে ওনার ঠিক পছন্দ হয়নি, মানে কোন চরিত্রে উনি যাকে ওনার মনেও যেই ছবিটা ছিল এই ছবির সঙ্গে সেটা মিলছে না। ট্রুলি স্পিকিং, আমারও কিন্তু, আমি যদি ওনার জায়গায় হতাম আমারও কিন্তু মনে হতো যে কোনি গল্পটা পড়ে যেই চেহারাটা ভেসে ওঠে সেটা ডেফিনেটলি আমার চেহারা নয়। হ্যাঁ, সেটা একটু স্ট্রাগলিং একজন, কারণ উনি তো তখন 1 বছর ধরে খুঁজেছেন, অনেক খুঁজেছেন উনি, অনেক আমাকে এসে নাম গোছা করা ছবি দিয়েছিলেন যে যেখানে যেখানে ওনার ভালো লেগেছে বলে এই লুকটা আমার চাই, এই চেহারাটা আমার চাই, এরকম উনি আমাকে অনেক বলেছিলেন। তখন বাবা বললেন যে আচ্ছা ঠিক আছে তুমি করো, কিন্তু এটাই আর যেন করতে চেও না। তো আমি তো তখন মানে আপাতত এটা তো করে নি, তারপরে পরেরটা পরে দেখবো। মানে ওই রকম একটা এজে সকলেরই একটা ইচ্ছে থাকে সিনেমায় নামবো, মানে একটাই শুধু যে সিনেমাটা এমনই একটা সিনেমা মানে যেখানে মানে নায়িকা সুলভ কোনো কিছুর কোনো সুযোগ নেই। নায়িকা বলতে সবাই তখন সুচিত্রা সেন এরকম মানে গ্ল্যামারাস। পরবর্তীকালে ওনারা দেখলেন অনেকগুলো অসুবিধা আছে, কারণ আমি যদি সেরকমই একজন মেয়ে ওনারা খোঁজেন, ফিল্মটাকে তো কমার্শিয়ালি দাঁড়ও করাতে হবে, সুতরাং একটু পলিশ না থাকলে পরে মুশকিল হবে। আর যদি প্রফেশনাল লোকজন দিয়ে করান তাহলে জলের সম্পূর্ণ ব্যাপারটাই ওনাদের